যে মানুষগুলো একসময় ছিলেন পরিবারের একমাত্র ভরসার জায়গা, অপরিহার্য ছায়াতল, স্বজনদের অবহেলা আর অমানবিকতায় শেষ বয়সে তারাই এখন বৃদ্ধাশ্রমের স্থায়ী বাসিন্দা। সবার ঘরে ঘরে যখন আনন্দের বন্যা বইছে, ঠিক তখন ভিন্ন চিত্র বয়স্ক পুনর্বাসন কেন্দ্রগুলোর। ভালোবাসাহীনতায় মানুষগুলোর ঈদ কাটছে পুরনো স্মৃতি হাতড়ে। বৃদ্ধাশ্রমের প্রবীণদের ঈদ উদযাপন নিয়ে জানাচ্ছেন সাদিয়া কানিজ, ছবি তুলেছেন আলমগীর হোসেন। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। নচিকেতার এই গানের প্রতিটি লাইন যেন বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে বসবাসকারী এক একজনের জীবনেরই বাস্তব প্রতিচ্ছবি। সবচেয়ে কম দামি ছিলাম ইয়াকুব আলী যৌবনে 18 বছর খেটেছেন প্রবাস জীবন। স্বজনদের জন্য উজাড় করেছেন জীবনের সমস্ত সঞ্চয় আর ভালোবাসা। সেই মানুষটি এখন সমাজ আর পরিবারের কাছে অপ্রয়োজনীয়। শেষ বয়সে তাই তার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। বৃদ্ধ এই বাবার দিন কাটে সোনালী অতীতের স্মৃতি বুকে আঁকড়ে। তার প্রাপ্তির খাতা আজ কেবলই শূন্য। ছেলে মেয়ে নিয়ে বাচ্চায় আমার দেয় না, তখন মনে একটু ব্যথা লাগলো। কিন্তু এত বছর চাকরি করলাম, হিসাব নিলাম না, পোলারে কইলাম, ওই কথা শুনলো না। তখন আমি বাধ্য হইয়া এইখানে আসতে বাধ্য হয়েছি। একাকিত্বের জীবনে তার মতো 150 মানুষের ঠাঁই মিলেছে গাজীপুর গিভেন্সি পরিচালিত বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। বউ থাকতো, বাপের বাড়ি, হ্যাঁ আমরা থাকতো, তোর মা থাকতো না। কান্তি আছি বড় ছিলেন, উনিও এখন নাই, মানে তো এখন আমি এখানে চলে আসি রিটায়ারমেন্ট বলতে পারেন যে আমি রিটায়ারমেন্ট লাইফে এখানে আসি। সন্তানদের বড় করতে যে বাবা যে মায়ের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, প্রতিষ্ঠিত হবার পর সে সন্তানের কাছে তারা এখন কেবলই বোঝা। দৃষ্টির সীমানায় শূন্যতা, তবু হাজারো প্রশ্ন গুমড়ে ওঠে চার দেয়ালের কোঠরে। আমি থাকি এখানে, আমার মনটা ওর কাছে থাকে, যেহেতু কোনো ঈদ আমার কাছে ঈদ না, স্বাভাবিক দিনের মতন। আপনজন পাশে না থাকলেও এখানকার বাসিন্দারাই কখন যেন একে অপরের পরিবার আর স্বজন হয়ে উঠেছেন। খুবই সংসার অশান্তি ছিল, সিরিয়াস অশান্তি ছিল। থাকা সত্ত্বেও চিন্তা করলাম ওখানে থাকাটা আমার আর সম্ভব না। আমি এখন কি করি, পারি না আমি আত্মহত্যা করতে। স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল মহব্বত, কোনো কথাবার্তা কিছুই নেই, খালি জ্বালা আর কষ্ট। পরে অনেক কষ্ট পাইয়া আমি আজ থেকে 1.5 বছর আগে এই পুনর্বাসন কেন্দ্রের ঠিকানা নিয়ে আমি এখানে চলে আসি। এখানে যে মালিকটা আমাদেরকে পালতেছে, উনি একজন সোনার মানুষ। আমার মনে হইতেছে ওর মতো যদি বাংলাদেশের যদি 20-30টা মানুষ থাকতো ম্যাডাম, তাহলে বাংলাদেশের অবস্থা আরো ভালো হতো। ঈদ অন্য জিনিস, একটা শব্দ, খুব সুন্দর একটা শব্দ, যে ঈদটা যে আনন্দ যে বা উৎসব যা কিছু আছে আমাদের ভিতরে কিছুই নেই। বৃদ্ধাশ্রমের এই বাসিন্দাদের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিতে কর্তৃপক্ষ রেখেছেন বিশেষ ব্যবস্থা। তাদের উদ্দেশ্যেই দেয়া হয়েছে পশু কুরবানিও। কিছু পর ওনাদের সেমাই খাওয়া দাওয়া হলো, তারপরে কিছু পরে ভুনি খিচুড়ি দেওয়া হয়েছে 11টার দিকে। পরে আপনার কিছু কুমড়া, এই যে আপনার 2টের দিকে আপনার গরু কাটা হলো, তাড়াতাড়ি করে মাংস কেটে ওদের পোলাও, মাংস, দই এগুলো ওনাদেরকে খাওয়ানো হলো। এই প্রতিদিন আমরা এটা করি ওনাদের জন্য। 2-1জন আসছে, খোঁজ নিচ্ছে, আর ম্যাক্সিমাম জন্য কোনো খোঁজও নিল না, আসলো না, দেখতে আসলো না। এটা যে কত বড় কষ্টদায়ক তা মানে বলার। আত্ম অহং ভুলে যত্ন আর ভালোবাসায় প্রবীণ মানুষগুলোর জীবনের বাকিটা সময় ভরে উঠুক। সবার একটু প্রচেষ্টাতেই পেতে পারে পূর্ণতা। আমার ঠিকানা তাই। সাদিয়া কানিজ, বয়স্ক পুনর্বাসন কেন্দ্র, গাজীপুর।